আজকে লাঞ্চে বানিয়েছিলাম গরম গরম ভাত, বরবটি আলু ভাজা, ঝাল ঝাল করে আলু পোস্ত, পাতলা করে মুগের ডাল আর করেছিলাম ফুলকপি আলু দিয়ে পনিরের একটা তরকারি। আজকে শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ। এদিকে আমি মুগ ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন, চিনি আর দিয়েছি একটুখানি আদা বাটা, সামান্য একটু ঘি তো দিয়েছি। এদিকে ফুলকপি আলুর তরকারিটা বসানোর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ফুলকপি আর আলুগুলো বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এরপরেতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটা মশলার পেস্ট তৈরি করেছি, যাতে দিয়েছি আদা বাটা, একটু টক দই আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন চিনি তো আছেই। যেহেতু আজকে রান্নায় টক দই দিয়েছি তাই আজকে আর টমেটোটা দিইনি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলা দেওয়া বাটির জলটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের জন্য অল্প জল দিয়েছি। ঝোলটা ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর নিরামিষ পনিরের তরকারি রান্না মানে তাতে তো ঘি গরম মশলা দিতেই হবে। আর জানেন তো, যেদিন আমার বাড়িতে নিরামিষ হয় সেদিন কিন্তু বাবানকে খাওয়াতে খুব কষ্ট হয়। ও বেচারা একদম নিরামিষ খাবার খেতে পারে না, সেদিন কিন্তু ওকে খাইয়ে দিতে হয়, নাহলে একটা ভাতের দানা ওর পেটে যায় না। অন্যদিকে আমি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। আলুটা টুকরো টুকরো করে কেটে নিয়ে অল্প একটু ভেজে নিয়েছি, দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছিলাম। তার মধ্যে সামান্য নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে আজকের পোস্তটা একটু বেশ শুকনো শুকনো করে করেছি। কারণ বাবানের পছন্দের হচ্ছে লাল লাল ঝাল ঝাল পোস্ত। এই লাল লাল ঝাল ঝাল পোস্ত হলেই তবে উনি একটু ভাত খাবেন, কারণ ডাল উনি একদম পছন্দ করেন না। তারপর লাঞ্চের থালাটা সাজিয়ে নিলাম। তখন বললো, ঠিক আছে খাওয়া যাবে, বাট তুমি যদি খাইয়ে দাও। লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিই। করেছি গরম গরম ভাত, বরবটি আলু ভাজা, ঝাল ঝাল লাল লাল আলু পোস্ত, করেছি পাতলা করে মুগের ডাল, আর এদিকে আলু দিয়ে ফুলকপি দিয়ে পনিরের একটা সবজি। আজকে লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওগুলো কেমন লাগছে